আসসালামু আলাইকুম। এই ভিডিও থেকে আমরা স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। আসুন জেনে নিই স্ট্রাকচার জিনিসটা কি। আমরা এর আগে বিভিন্ন ধরনের ভ্যারিয়েবল নিয়ে কাজ করেছি, তাই না? ইন্টিজার, ক্যারেক্টার, তারপর কি বলে বুলিয়ান, ফ্লোট, বিভিন্ন ধরনের ভ্যারিয়েবল নিয়ে আমরা নিয়ে কাজ করেছি। তো প্রথমে আমার যে শর্তটা ছিল যে প্রথমে আমরা যখন ভ্যারিয়েবলটা নিয়ে কাজ করতাম, প্রথমেই যখন নাকি আমরা ভ্যারিয়েবলটা নিয়ে কাজ করতাম তখন আমার কি ছিল যে একটা ভ্যারিয়েবলের মধ্যে আমি একটা ভ্যালুই নিতে পারতাম। তারপর কি শিখলাম? আমরা অ্যারে শিখলাম। অ্যারেতে কি হলো, আমরা অনেকগুলো ভ্যালু নিতে পারি। ঠিক আছে, অনেকগুলো ভ্যালু আমরা নিতে পারি, কিন্তু কি, সেম ডেটা টাইপ, সেম ডেটা টাইপ। আমরা কি কখনো নিয়েছি যে এই ইন্টেজার অ্যারেতে কখনো এই কি বলে এই বুলিয়ান বা স্ট্রিং ভ্যালু নিতে? সেটা কিন্তু আমরা করিনি। কিন্তু স্ট্রাকচার এমন একটা জিনিস যেখানে আপনি বিভিন্ন ধরনের ভ্যারিয়েবল রাখতে পারবেন। ঠিক আছে, বিভিন্ন ধরনের ভ্যারিয়েবল রাখতে পারেন। সেখানে আপনি ইন্টিজার রাখতে পারেন, স্ট্রিং রাখতে পারেন, তারপর বুলিয়ান রাখতে পারেন, তারপর এই কি বলে ফ্লোট, ডাবল, যা খুশি আপনি সেই স্ট্রাকচারের ভিতরে রাখতে পারেন। তারপর সেটা কি করব আমরা, সেটা দিয়ে আমরা বিভিন্ন বিভিন্ন ভাবে কল করে সেই ভ্যালুগুলোকে আমরা অ্যাক্সেস করতে পারি। তো স্ট্রাকচার ক্রিয়েট করার জন্য আমাদের প্রথমে একটা ভ্যালু করতে হবে, সেটা হলো স্ট্রাক্ট কিওয়ার্ডটা। আমার এই কিওয়ার্ডটা ব্যবহার করতে হবে। আমি একটু মোটা হয়ে গেছে। স্ট্রাক্ট যে কিওয়ার্ডটা আছে, এই কিওয়ার্ডটা আমার ইউজ করতে হবে। ঠিক আছে, তারপর আফটার ডিক্লারেশন স্পেসিফাই দ্য নেম অফ স্ট্রাকচার ভ্যারিয়েবল। ডিক্লেয়ার করার পর সেই স্ট্রাকচারে আমরা একটা নাম দিব, সেই নামটা নিয়ে আমরা বিভিন্ন ভাবে কাজ করব। তো চলেন আমরা একটু স্ট্রাকচার এক্সাম্পল গুলো দেখি। তো প্রথমে দেখেন আমার প্রথম কাজ কি, স্ট্রাক্ট। এই স্ট্রাক্ট কিওয়ার্ডটা দিয়ে তারপর দিব আপনার সেকেন্ড ব্র্যাকেট দিব, সেকেন্ড ব্র্যাকেট কার্লি ব্রেস দিয়ে তারপর সেখানে দেখেন আমি একটা কি নিছি, একটা ভ্যারিয়েবল নিছি ইন্টিজার, একটা নিছি ফ্লোট। ঠিক আছে, তারপর কি করছি, এখানে আমি একটা এই স্ট্রাকে একটা নাম দিছি যে মাই স্ট্রাক। সেটাকে আমি কিভাবে অ্যাক্সেস করছি যে আমার এই যে মেন যে বডিটা আছে, সেই বডিটার মধ্যে আমার যে কল করেছি যে মাই স্ট্রাক, এখানে ইন্ট নাম ওয়ান নামে একটা মাই স্ট্রাক নিছি। সেই সেই স্ট্রাক যে নেমটা, সেই নেমটাকে আমি এই ডট দিয়ে আমার যে ভ্যারিয়েবলের যে নামটা আছে সেটাকে আমি ইনিশিয়ালাইজ করে দিছি। আর প্রিন্ট করছি কিভাবে, সেম ভাবে মাই স্ট্রাক ডট নেম ওয়ান। তো চলেন আরেকটা এক্সাম্পল দেখি। এখানে কি করছে যে আমার মেন বডির ভিতরে স্ট্রাক, ঠিক আছে, স্ট্রাক্ট নামে একটা আমরা ক্রিয়েট করছি। সেখানে আমরা নিচে কি স্ট্রিং নিয়েছি, একটা ইন্টিজার নিয়েছি। আর কি করেছি যে এখানে কিন্তু আমরা স্ট্রাকের একাধিক নাম দিতে পারি। নিচে দিচ্ছি কিন্তু এটা আমরা, ঠিক আছে, কার্লি ব্রেসের নিচে দিচ্ছি, শেষের দিকে দিচ্ছি। একটা দিয়েছি কোর্স ওয়ান, একটা দিয়েছি কোর্স টু। এখন এটা দেওয়ার একটা রিজন যে কেন আমরা এরকম করছি। তো এটা কিন্তু একটা মানে আমি বারবার আমার কিন্তু কল করতে হচ্ছে না। ঠিক আছে, বারবার কিন্তু একই মানে ভ্যারিয়েবল, আমার বিভিন্ন ধরনের ভ্যারিয়েবল এই কাজ করতে হচ্ছে না, নিতে হচ্ছে না। আমার কিন্তু কোডটা কিন্তু কমে যাচ্ছে। এরকম ধরেন আপনার একটা অফিসে, অফিসে তো অনেক এমপ্লয়ি থাকে, তাই না? অনেক এমপ্লয়ি থাকে। ঠিক আছে, এমপ্লয়ের তো এমপ্লয়ের কি কি থাকে, একটা নেম থাকবে, আইডি থাকবে, জেন্ডার থাকবে, পজিশন থাকবে। ঠিক আছে, এগুলা একটা এমপ্লয়ের স্ট্রাকচার। একটা আমার এমপ্লয়ি স্ট্রাকচার। ধরেন যে এমপ্লয়িটা হলো রহিম, এই রহিম নামে। রহিমের কি কি আছে, নেম আছে, আইডি আছে, জেন্ডার আছে, পজিশন আছে। সেম আরেকটা এমপ্লয়ি কি হতে পারে না, করিম হইতে পারে, পারে না? করিমেরও তো নেম, আইডি, জেন্ডার, পজিশন।
সবই থাকতে পারে। তো এখানে দেখা যাচ্ছে যে আমরা একটা স্ট্রাকের যে এই স্ট্রাকচারের মধ্যে আমরা কি করছি, একটা স্ট্রাকচার আমরা বানিয়ে নিয়েছি যে তার একটা নেম, আইডি, জেন্ডার, পজিশন থাকবে। সেটাকে আমরা কি করছি যে বারবার একটা ভ্যালু কল করে সেটাকে আমি স্ট্রাকচারকে বানিয়ে নিচ্ছি যে এটা রহিম, এটা করিম। তো রহিমের কোর্স C++, রহিমের আইডি 001। আবার করিমের কোর সি জাভা, করিমের আইডি 102। ঠিক আছে, এভাবে মানে স্ট্রাকচারের মেইন কাজটা হলো এটাই, যে আপনি কিছু ভ্যারিয়েবল সেটাকে একটা বডি বানালেন, সেই বডিটাকে আপনি বারবার ইউজ করতে পারছেন সেটাকে কল করে। ঠিক আছে, এগুলো কিন্তু অনেকটা, এই স্ট্রাকচার যে জিনিসটা আছে অনেকটা অবজেক্ট ওরিয়েন্টেড মতো। ঠিক আছে, আমরা যখন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা শিখবো তখন আমরা এটার যে ইউজেবল, যে মানে সঠিক যে ব্যবহার, সেটা আমরা দেখতে পাবো। তো চলেন এখানে আমার একটু দেখি কি কি হয়েছে। যে প্রথমে আমরা কি করছি, স্ট্রাকচার একটা বডি নিয়েছি, সে বডিতে কোর্স 1, সে বডিতে কোর্স আইডি, তারপর কি করছি যে আমার এটা কোর্স 1 কোর্স 2 নামে সেই স্ট্রাকচারে আমি একটা নেম দিয়েছি। ঠিক আছে, দুইটা নেম দিয়েছি, তারপর আমি ওই নেমের মধ্যে ডট দিয়ে কোর্স C++, তারপর আইডি 001, তারপর কোর্স 2 তে জাভা, আর হলো কোর্স 2 তে আইডি 012 সেটাকে নিছি। আর প্রিন্ট করি কিভাবে, আমি প্রিন্ট করছি হলো কোর্স 1 ডট কোর্স মানে কোর্স 1 যে আমার যে স্ট্রাকচারের যে নেমটা, স্ট্রাকচারের নেম আর স্ট্রাকচারের ভ্যারিয়েবল। ঠিক আছে, তারপর স্পেস দিছি, স্ট্রাকচারের নেম, তারপর ভ্যারিয়েবল, তারপর একটা ব্রেক লাইন। সেম ভাবেই কাজটা করছি। ঠিক আছে, আপনারা এই জিনিসটা করবেন কি, এই জিনিসটা একটু নিজে নিজে কোড করে দেখবেন যে আসলে এই ভ্যালুটা আসে কিনা। এখানে ভ্যালু আসার কথা কি, কোর্স 1 এখানে আমার কোর্স 1 কোর্সে আমি কি ইনিশিয়ালাইজ করেছি, যে C++, তাহলে এখানে আমার ভ্যালুটা আসবে C++। তারপর এখানে কি দিয়েছি, একটা স্পেস দিয়েছি। তো স্পেস দেওয়ার কারণে স্পেসটা নিবে। তারপর কোর্স 1 ডট আইডি, তো আইডির আমরা ভ্যালুটা কি নিয়েছি 101, তাহলে এখানে স্পেস নিয়ে 101। তারপর লাইন একটা ব্রেক নিয়েছি আমরা, তাই না, লাইন ব্রেকটা নিবে। লাইন ব্রেকটা নেওয়ার পরে কি হবে, কোর্স 2 কোর্স 2 তে আমরা কি কোর্স 2 ডট কোর্স, এই কোর্সে আমরা ভ্যালুটা নিয়েছি জাভা। তো এখানে যদি আমরা জাভাটা নিই, তারপর স্পেস, তারপর কোর্স2 আইডি 102। ঠিক আছে, আপনারা একটু প্রিন্ট করে দেখবেন যে আমার আউটপুটের সাথে ঠিক আছে কিনা। চলেন আরেকটা সেম এক্সাম্পল আমরা দেখি। এখানেও কি করছে, যে এখানে দেখেন আরেকটা মেথড আছে, যে একটা ভ্যারিয়েবলকে আপনি বিভিন্ন ভাবে কাজ করতে পারেন। একটা ভ্যারিয়েবল, ওইখানে আমরা কি করেছি দেখেন, প্রথমটায় আমরা কি করেছি যে শেষের দিকে আমরা কিন্তু সেই ভ্যারিয়েবল এই স্ট্রাকচারের নেমটা দিয়েছি, কিন্তু এইখানে কি করছি, স্ট্রাকচারের নেমটা আগিয়ে দিয়ে দিয়েছি। আপনি দুই ভাবেই করতে পারেন, আপনার যেভাবে ইচ্ছা, কিন্তু সেকেন্ড মেথডটা একটু ইনিশিয়ালাইজ বেশি। ঠিক আছে, আপনি এখানে কয়টা, মানে আপনি এখানে ধরেন যে এখানে কোর্স 1 কোর্স 2 আপনার আরো 10টা 12টা কোর্স আছে, আপনি কি এখানে দেখেন এরকম, এখানে 10টা 12টা কোর্স লিখতে কিরকম দেখা যায় না। এর থেকে কি আপনি একটা স্ট্রাকচারে একটা নাম দিলেন, ওই নামটাকে আপনি বারবার কল করে সেটাকে আপনি কি করলেন, এই এই স্ট্রাকচারে কল করে তারপর করলেন কি, এই স্ট্রাকচারে আপনি বললেন কোর্স 1, তারপর সেম ভাবেই কোর্স 1, তারপর ওই ভ্যারিয়েবলটাকে কল করে ইনিশিয়ালাইজ করলেন, আবার কোর্স 1, এভাবে কোর্স 1 সেই ভ্যারিয়েবলটাকে এনে ইনিশিয়ালাইজ করলেন। আবার আমি কি করলাম, সেই স্ট্রাকচারটা আমি আনলাম, একটা ভ্যারিয়েবল নাম দিলাম, নাম দেওয়ার পর এই নামটা দিয়ে তারপর ভ্যারিয়েবল নিয়ে ডট দিয়ে সেটা আমি ভ্যালুগুলো ইনিশিয়ালাইজ করলাম, সেম অ্যান্সার এখানেও আসবে। তো আপনারা চাইলে দুইভাবে করতে পারেন। আমি যে এই স্ট্রাকচার যেটা আছে এটা অতটা ইম্পর্টেন্ট না অবজেক্ট ওরিয়েন্টেডের সাথে, মানে আপনাদের যদি এটা একটু বেসিক থাকে তাহলে দেখবেন যে অবজেক্ট ওরিয়েন্টেড বুঝতে একটু সুবিধা হবে। ঠিক আছে, তাই আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি, একটা পার্ট C++ এর একটা পার্ট। তো আমি আপনাদেরকে জিনিসটা দেখাচ্ছি, আপনারা আশা করি এটা বুঝতে পারছেন। তো এই এক্সাম্পলটাও যদি দেখেন, এখানে কি করছে যে ওই যে স্টুডেন্ট, ঠিক আছে, স্টুডেন্ট এস, আপনি এখানে কি দিতে পারতেন, স্টুডেন্ট রহিম, রহিমের কি আছে নাম আছে, স্টুডেন্ট নিছেন। তো আপনার স্ট্রাকচারটা কি একটা স্টুডেন্টের স্ট্রাকচার। তো স্ট্রাকচারটা স্টুডেন্ট, তো স্টুডেন্ট তো অনেকগুলো হইতে পারে, তাই না, তাই আপনি কি করলেন যে স্টুডেন্ট, এখানে এস এর জায়গায় আপনি দিতে পারতেন যে রহিম, এই এস এর জায়গায় স্টুডেন্ট দিতে পারতেন স্টুডেন্ট এস।
ঠিক আছে, স্টুডেন্ট এস, এস ডট নেম, সেখানে কি দিলেন যে রহিম, তারপর এস ডট আইডি 1 2 3, এস ডট সিজিপিএ তার সিজিপি, তারপর নেম আইডি সিজিপি আপনি কি প্রিন্ট করে দিলেন। ঠিক আছে, এটা আপনি নিজে নিজে একটু প্রোগ্রামে রান করে দেখবেন যে কিভাবে আসে। এখানে সেম ভাবে আরেকটা আছে যে বুক, তাহলে বুক 3 এখানে অ্যারের মাধ্যমে করে দেখাইছে যে স্ট্রাকচার টাইটেল পেজ। ঠিক আছে, এখানে যেহেতু জিরো বুকের 0 0, ঠিক আছে 0 0, এখানে আমার ইন্ডেক্স 3টা, তাই না, 0 1 2 3 এভাবে আমার নিতে পারবে। তাহলে বুকের যে আমার যে বুকস যে 3টা আছে, তো আমি এখানে কি করছি যে বুক 0 টাইটেল, টাইটেলে কি আছে আমার 0 0 ইন্ডেক্সে টাইটেল আমি C++ নিয়েছি, আবার 0 ইন্ডেক্সে আরেকটা কি নিতে পারবে, পেজ নিতে পারবে। তো 0 ইন্ডেক্সে একটা টাইটেল নেবে, একটা পেজ নিবে, ঠিক আছে, দুইটা ভ্যালু নিতে পারতেছে। এখানে যদি আরো ভ্যারিয়েবল থাকতো তাহলে 0 ইন্ডেক্স আরো ভ্যালু নিত। সেম ভাবে এখানে 1 দিয়ে আবার সেম ভাবে অ্যারেটাকে আমি কি করছি, অ্যারেটাকে আমি ইনিশিয়ালাইজ করে দিচ্ছি সেম ভাবে। তারপর কি করলাম যে ফর লুপের মাধ্যমে আমি ভ্যালুগুলাকে প্রিন্ট করলাম, একটা একটা করে প্রিন্ট করলাম। আপনারা যারা নাকি ফর লুপটা বুঝবেন না তারা আমার ফর লুপের আগের ভিডিওটা দেখবেন, তাহলে আশা করি কিভাবে ভ্যালুগুলা নিচ্ছে, অ্যারেতে কিভাবে ভ্যালু আসছে তা সেটা বুঝতে পারবেন। ঠিক আছে, আগের ভিডিও না দেখলে তাহলে এই ভিডিওটা আপনাদের বুঝতে একটু কষ্ট হবে। ঠিক আছে, তো প্রথমে এখানে যে অ্যারের যে কাজটা হচ্ছে, আমি ইন্ডেক্সের একটা অ্যারে নিয়ে নিলাম, সেখানে আমার 0 1 2 এভাবে শুরু হয়। তাহলে জিরোর জন্য আমার যে 0 ইন্ডেক্স আছে, 0 ইন্ডেক্সের মধ্যে যে ভ্যালুটা আছে, সেই ভ্যালুটা যদি আমার টাইটেল পেজ যদি যে কয়টা ভ্যারিয়েবল আছে সেই কয়টা ভ্যারিয়েবলকে অ্যাক্সেস করতে পারে। এখানে যদি 10টা ভ্যারিয়েবল থাকতো তাহলে 0 সেই 10টাকেই নিতে পারতো, নিয়ে সেইগুলো ভ্যালুকে ইনিশিয়ালাইজ করতো। সেম ভাবে আপনি ওইভাবে তিনটা যে আছে, তিনটা যে ইন্ডেক্স ভ্যালু আছে সেইভাবে তিনটা ইন্ডেক্স ভ্যালু নিয়ে আপনি ভ্যালুগুলোকে বিভিন্নভাবে ভ্যালু নিতে পারবে, নিয়ে সেগুলো ফর লুপের মাধ্যমে প্রিন্ট করে দিতে পারবেন। খুবই সিম্পল। ঠিক আছে, এরকম ভাবে আরেকটা এক্সাম্পল আছে, এই এক্সাম্পল পারসন নেম এস, তারপর স্ট্রিং বিজি নামে দিয়ে দিছে ব্লাড গ্রুপ আর কি, বিজিটা হচ্ছে ব্লাড গ্রুপ। তো এইভাবেই সি আউট ডে প্রিন্ট সি ইন এগুলা খুবই ইজি। তারপর আমি একটু আপনাদেরকে বলে দিচ্ছি। তাহলে প্রথমে কি নিয়েছে যে পারসন, তারপর কি নিল নেম, কিছু ভ্যারিয়েবল ও স্ট্রাকচার নিয়ে নিল, স্ট্রাকচারটা ক্রিয়েট করলো। তারপরে পারসনটাকে কি করলো যে পারসন 1 নামে সে ওই স্ট্রাকচারকে নাম দিয়ে দিল। তারপর কি করলো ইন্টার নেম, সি আউটে ইন্টার নেম, তো এটা প্রিন্ট হবে। তারপর সি ইন পারসন ডট ওয়ান নেম, পারসন ডট ওয়ান এটা কোথায় থেকে ভ্যালু নিচ্ছে, ইউজার থেকে ভ্যালু নিচ্ছে। ঠিক আছে, সেম ভাবেই ইন্টার এজ, পারসন ডট এজ, এই এজটা ইউজার থেকে নিচ্ছে, ব্লাড গ্রুপ এই এজটাও ইউজার থেকে নিচ্ছে। তারপর নেম পারসন ডট নেম, পারসন ডট এজ, পারসন ডট বিজি, এভাবে কল করে সেই ভ্যালুগুলা পেয়ে গেল। আমি আপনাদেরকে আজকে মানে এই ভিডিও শেষেই আমার যে প্লে লিস্টটা মানে যতগুলা স্লাইড ছিল আমি সবগুলা স্লাইড ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব প্রত্যেকটা ভিডিওর নিচে। ঠিক আছে, আশা করি আপনাদের কাছে সিরিজটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানিয়ে দিবেন, আমার ভিডিওতে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন, আমাকে মোটিভেট করবেন যাতে আরো নতুন নতুন প্লে লিস্ট আপনাদের জন্য বানাতে পারি। তো সবাইকে আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ।